ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক অভিযান সম্প্রসারণের মাধ্যমে তিনি গাজা সিটি দখল করতে চান না, বরং হামাসের হাত থেকে গাজা সিটি মুক্ত করতে চান। তিনি গাজায় যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের 5 নীতির রূপরেখাও তুলে ধরেছেন। এদিকে গাজায় ইসরায়েলের অভিযান সম্প্রসারণের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস এবং স্লোভেনিয়া। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গাজা যুদ্ধ বন্ধে নতুন করে আবারও 5টি শর্তের কথা সামনে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজার 75% অঞ্চল এখন তাদের নিয়ন্ত্রণে, বাকি যে 25% রয়েছে সেখানে হামাসের নিয়ন্ত্রণ রয়েছে। হামাসকে সরিয়ে দিতে এখন গাজা সিটি এবং শরণার্থী ক্যাম্পগুলোতে হামলা চালাবেন তারা। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধ শেষ করতে 5টি নীতি তুলে ধরে নেতানিয়াহু বলেন, হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, সব জিম্মিকে ফেরত দিতে হবে, গাজা উপত্যকায় সামরিকীকরণ বন্ধ, উপত্যকায় নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকতে হবে এবং বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। গাজা দখল করা আমাদের উদ্দেশ্য নয়। সেখানে আমরা একটি বেসামরিক সরকার গঠন করতে চাই, যেটি হামাস ও ফিলিস্তিন অথরিটি সংশ্লিষ্ট নয়। এটাই আমাদের পরিকল্পনা। ইসরায়েলের আর কোনো বিকল্প নেই। আমাদের কাজ শেষ করতে হবে এবং হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত করতে হবে। গাজার বাকি 25% অংশে হামলা চালানোর আগে বেসামরিক মানুষদের নিরাপদে সরে যাওয়ার জন্য করিডোর ও পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করার কথা জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, সামরিক বাহিনী গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তুতি নেবে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেবে। এদিকে গাজা উপত্যকায় সামরিক অভিযান বাড়ানোর নতুন পরিকল্পনা ঘোষণার পর ইসরায়েলের বিভিন্ন স্থানে হাজারো বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেন। মনিরুজ্জামান বাবু, 71। 2 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে তিনি দেশটির উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সাথে বৈঠক করেছেন। ফ্লোরিডায় ট্রাম্পার এক অনুষ্ঠানে ভারতকে তীব্র হুঁশিয়ারি দেন মুনির। তিনি বলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে, তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেওয়া হবে। পাকিস্তান সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই অনুষ্ঠানে আরও বলেছেন, সিন্ধু নদীতে ভারত বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে, তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেওয়া হবে। পাকিস্তানের মিসাইলের কোনো অভাব নেই বলে জানান তিনি। পশ্চিম তুরস্কের রিখটার স্কেলে 6.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে 1 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 29 জন। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা 7:53 তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসি প্রদেশে এই ভূমিকম্প হয়। একাধিক প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটির মাত্রা 6.19 এবং গভীরতা 10 কিলোমিটার বলে উল্লেখ করেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল বালিকেসি প্রদেশের সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে।